তার পূর্বলীলা বা আদিলীলা, তারপরে 6 বছর মধ্যলীলা, এরপরে কিছু অন্তলীলা। আমরা ধীরে ধীরে কিন্তু সেদিকে যাচ্ছি। এবার প্রত্যেকটি সেই শান্তিপুরে হরিনাম হচ্ছে, একমাত্র মহাপ্রভুর করুণায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। এত নাম বিতরণ হচ্ছে, সকলেই সেই কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝা, সকলেই কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। এর মধ্যেও ভালোর মধ্যে তো খারাপ থাকে, তাই না? আপনারা সকলেই জানেন জগাই মাথার কথা বলেছি। সেই জগাই মাথায় নিমাই চন্দ্রদের তত্ত্ব সংগ্রহ মতে আমরা বলতে পারি, বিষ্ণুমাধব রাধা পণ্ডিত চৈতন্য নামক পুস্তক থেকেও বলা যায় যে শুভ্রানন্দ রায় তিনি ব্রাহ্মণ জমিদার ছিলেন। শুভ্রানন্দ রায় তিনি ব্রাহ্মণ জমিদার ছিলেন। তার 2 জন পুত্র ছিল, একজন হলো রঘুনাথ আর একজন হলো জনার্দন। একজন হলো রঘুনাথ আর একজন জনার্দন। রঘুনাথের পুত্র হলো জগন্নাথ বা জগাই, আর জনার্দনের পুত্র হলো মাধবানন্দ বা মাধাই। তিনি কৃষ্ণভক্ত গোবিন্দ ভক্ত আছেন। আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি বা হেঁটেছি, আমি এই জগাই মাথায় মায়ের নামটা কোথাও খুঁজে পাই। এখন হয়তো আমার অজ্ঞতা হতে পারে, কিন্তু আমি অনেক চেষ্টা করছি কোথায় পাওয়া যেতে পারে, কোথায় পাওয়া যেতে পারে। আমি জগাই মাথায় মায়ের নামটা কোথাও খুঁজে পাই। এবার সন্ন্যাস গ্রহণ, 24 বছর পর শুক্লপক্ষে তিনি এসব ভারতের দিকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন এবং 1510 খ্রিস্টাব্দের 26শে মাঘ গভীর রাত্রে তিনি সন্ন্যাসে গেলেন। গভীর রাত্রে কেন? আপনারা সকলেই জানেন, তার স্ত্রীকে ফাঁকি দিয়ে, মাকে ফাঁকি দিয়ে নিমাই চলে গেলেন তিনি সেই অনাদি গোবিন্দ প্রভুর উদ্দেশ্য। তাই আমাদের সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি 1533 সালের 14ই জুন মাত্র 48 বছর বয়সে আষাঢ় মাসের 20 ধামে মহাপ্রভু তিনি দেহ রাখেন। এটা নিয়ে অনেক তত্ত্ব বিতর্ক সেখানে আছে। কেউ বলে থাকেন জগন্নাথ প্রভুর সঙ্গে তিনি বিলীন হয়ে গেছেন, কেউ বলেন অনাদি গোবিন্দকে জলের মধ্যে যমুনার জলে কৃষ্ণ কৃষ্ণ মনে করে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন, তিনি সেখানে বিলীন হয়েছেন। আবার কেউ কেউ বলে থাকেন যে সেই পান্ডা যারা পুরোহিত ছিলেন, তারা জগন্নাথ প্রভুর সেই গৌর সুন্দরের কাছে যখন লোক দলে দলে যাওয়া শুরু করলো, তখন তারা তাকে আরো একটু আমি বলতে চাই না, কেননা আমরা ভক্তি মার্গে যেতে আছি, ভক্তির জগতে কথা হচ্ছে, তাহলে আমরা মনে করবো জগন্নাথ প্রভুর সঙ্গে তিনি বিলীন হয়ে গেছেন। কাজেই শ্রী চৈতন্য সংগ্রহশালা এই কলকাতার বাগবাজারে আমার অনেকেই হয়তো গিয়ে থাকবেন, সেখানে 16,000 বর্গফুট মিলে একটি গ্রন্থাগার আছে, সেখানে চৈতন্য গবেষণা হয়। সেই চৈতন্য গবেষণার মধ্যে যদি কেউ ডুবে দিতে পারেন তাহলে নিজেকে অনেক সুপ্রস্তুত করতে পারবেন, কারণ সেখানে অফুরন্ত গ্রন্থ সেখানে লুকায়িত আছে। কাজে যদি গৌর না হইতো, কেমন হইতো, কেমন হরিনাম রে রাধার মহিমা প্রেম সীমা জগতে জানা থাকে। এই গৌর সুন্দর যদি জগতে না আসতো, তাহলে রাধার প্রেম মহিমা আমরা কেউ কখনো পেতাম না। তাই বাসুদেব ঘোষ এই পদকটা কীর্তন করেছেন এবং সর্বশেষ আমাদের গৌর সুন্দর যে নামটা আমাদের মধ্যে বিতরণ করেছেন সেটা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই নামটা আমরা যদি মহানামকে একত্রিত বসে সবাই ভাসিয়ে দিই সেই নামের সঙ্গে, তখন মহাপ্রভু খুশি হবেন এবং সেই নামের জোরে আমরাও জগতে থেকে ভগবানের শ্রীপাদ তত্ত্বে মিলে যেতে পারবো। কারণ সকলেই তো আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করছি। যে যাই বলে, যত টাকা পয়সা ধন দৌলত যাই থাকুক, সকলে আমরা চাচ্ছি মরণ রে তুহু মম শ্যাম সমান। সেই মরণের জন্য আমরা সকলে একত্রিত এসে বসেছি, মরণটার জন্য প্রতীক্ষা করছি কখন মরণ হবে। সেই মরণের জন্য প্রস্তুতির উপরে যায়। যদি প্রস্তুতি থাকে মরণে কষ্ট হবে না। আমি ইউটিউবে আজকে একটা সামান্য একটা ঘটনা দেখলাম, একটা বিদ্যা মৃত্যুমুখে পতিত হয়েছে। ও তার পাশে যারা বসেছিল তারা কেউ কান্না করছে না, শুধু হরিনাম দিয়ে যাচ্ছে। আমার কাছে খুব ভালো লাগে। আমরা তো মৃত্যুমুখে পতিত হয়ে কান্নায় জোর পড়ে যায়, কিন্তু মনে রাখবেন মৃত্যু পথযাত্রীকে যদি হরিনাম দিতে দিতে আপনার হরিনামের সঙ্গে যদি তার মিলিয়ে দিতে পারেন, অন্তিমকালে যদি কৃষ্ণ নাম করতে করতে তার মৃত্যু হয়, তাহলে তার আর পুনর্জন্ম হবে না। কাজে সেই যারা পরম বান্ধব পুত্র বলেন, স্ত্রী বলেন, পরিজন বলেন,
আমার মনে হয় কান্নার চেয়ে তার পাশে বসে হরিনাম করা, মহা মন্ত্র জপ করা, গীতা পাঠ করা, এই কিছু যদি করতে থাকে দেখবেন তিনি যদি কর্ণে একটু প্রবেশ করে তিনি আপনার সঙ্গে ভাসিয়ে দেবেন। আর যারা তত্ত্বজ্ঞানী ভাগবত ভক্ত, যারা ভগবানের ভক্ত, তারা তো ইষ্ট নাম ধরেই আছে, দেখবেন এই নাম ধরতে ধরতে তারা মৃত্যুবরণ করেন এবং তাদের মৃত্যু দেখবেন স্বাভাবিক, একদম নরম নশ্বসে শুয়ে আছে, কোনোভাবে মৃত্যু হয় না। কিন্তু যারা বৈশ্বিক জাগতিক মায়া ত্যাগ করতে পারেন না, তারা এই বিকট আকৃতি ধারণ করেন, চোখ ভাই কামড় দেন, না দাঁত চোখ বড় বড় করেন, অর্থাৎ তাদের বিষয়ের প্রতি আকর্ষণ আছে। আর যারা কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্ত জানেন জন্ম হয়েছে মৃত্যু হবে, এই মৃত্যুর প্রতিজ্ঞা করেছিলাম, অতএব প্রভু তুমি এসেছো, তোমাকে আমাকে আলিঙ্গন করে একান্ত প্রয়োজন, আমি মহানামে তোমার সঙ্গে মিশে যাচ্ছি। কাজে মন পরিষ্কার রাখুন, কারণ হিসাবটা হলো অর্থের নয়, কর্মের। মনটা পরিষ্কার রাখতে হবে, মন পরিষ্কার রাখতে হবে, হিসাবটা অর্থের নয়, কর্ম। যে কর্ম আপনি করে যাবেন সেই কর্ম অনুযায়ী আপনার জন্ম। ভালো কর্ম করুন, গোবিন্দের সঙ্গে ভাসিয়ে দিন, দেখুন গোবিন্দ আপনাকে কৃপা করবে। আর গোবিন্দকে যদি ভালোবাসতে না চান, ভালো না বাসেন, তাহলে কখনো গোবিন্দের সঙ্গে মিলিয়ে দিতে পারবেন। এই গুরুসুন্দর যখন জগতে ছিলেন, তার বদনটা মলিন ছিল, তিনি কিন্তু একদিনই নাম প্রচার করতে পারেন নাই, অনেক সময় লেগেছে। তিনি প্রচার করতে, কেউ নাম গ্রহণ করতে চায় নাই। তখন সতী মাতার কাছে তিনি মলিন বদনে গিয়েছিলেন। সতী মাতা ডেকে বলছিলেন, আরে মা, তোর বদন এত মলিন কেন? কি কারণে তোর বদনটা এত মলিন? তখন গৌরসুন্দর বলেছিল, মা, আশা করেছিলাম যদি পূর্ব না হয়, সেই আশাটা যদি আমার পূরণ না হয়, তাহলে তো ভালো থাকার কথা নয়। আমি জগতে প্রতিশ্রুতি দিয়েছিলাম জগতের নাম প্রচার করবো, কিন্তু সেই নামটা তো আমি প্রচার করতে পারছি না। কারণ শ্রীমান মহাপ্রভু তার আশা ছিল, তিনি বলেছিলেন সত্য যুগে তিনি অসুর নাশ করেছিলেন, হিরণ্যকশিপ হিরণ্যাক্ষ মেরেছিলেন, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ মেরেছিলেন, তারপরে তিনি অগাসুর বকাসুর এমনকি নিজের মামাকে পর্যন্ত গলা টিপে হত্যা করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু মনে মনে ভাবলেন, বারে বারে এসেছি, মারামারি করেছি, কিন্তু তাই এইবার এই কলিযুগে এসে আমি আর মারামারি করব না। দেখেন সত্য ত্রেতা তারপরে মহাপ্রভু অস্ত্র ধারণ করেছে, কিন্তু কলিযুগে কিন্তু তিনি মারামারি করেন নাই। করেছেন কি? করেন নাই। দেখেন প্রথম সন্ধ্যায় তিনি জন্ম নিলেন এবং প্রতিশ্রুতিবদ্ধ হলেন, রামে আমি অবতারে পদে না অস্ত্র ধরে, অসুরে করিলাম সংহার, এবে না অস্ত্র ধরিব, প্রাণে কারে না মারিব, হরিনাম দিয়া চিত্ত শক্তি করিব সংহার। এই গুরুসুন্দরের একটা টার্গেট ছিল, এই কলিযুগে এসে আমি সকলের হৃদয়কে নির্মল করব এবং তারা যেন হরিনামে নিজেকে শুদ্ধ করবে। যাই গত একটি পাঠে, গত শুক্রবারের পাঠে এক বন্ধু আমাকে বলেছিল যে সনাতন ধর্মে একটা বিপর্যয় হচ্ছে, সেই বিপর্যয় থেকে রোধ করতে গেলে আপনাদের ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে ধর্ম আসলে আনা প্রয়োজন। দেখেন আমরা যারা ভাগবত পাঠে আছি, চৈতন্য পাঠে আছি, যারা অধিক বয়স, যাদের বয়স একটু বেশি, মৃত্যু চিন্তা আসছে, এখন যদি ধর্ম কথা না শুনলে যে ভালো মৃত্যু হবে না। কিন্তু ঘরে দেখেন আপনার যুবক মেয়ে, যুবক পুত্র, তাকে কিন্তু ধর্ম আসলে আমরা কখনো বসাই না, যার কারণে আমাদের ছেলেমেয়েরা দলে দলে ডাইভার্সন হয়ে যাচ্ছে। খুব খেয়াল করে দেখবেন, মেয়ে বলেন ছেলে বলেন বিপথে চলে যাচ্ছে, আমরা ফিরাতে পারছি না। কেননা আমাদের শাস্ত্র, আমাদের সনাতন ধর্ম এ সম্পর্কে তার ভালো ধারণা নেই, ধারণাটাকে বেশি করে প্রবল করে নিচ্ছে, যার কারণে আমাদের সেই শিশুর, সেই সন্তানকে হারিয়ে ফেলছে। এদের কাছে আমার কৃষ্ণ ভক্ত বিন্দু ভক্তরা আছেন, সন্তানকে ধর্মের পথে আনুন, পড়াশোনা করবে আপত্তি নেই, পাশাপাশি গীতা পড়ার সুযোগ দিন, রামায়ণ পড়ার সুযোগ দিন, ভাগবত পড়ার সুযোগ দিন, চৈতন্য চরিতামৃত পড়ার সুযোগ দিন এবং আসরে তাকে বসান, 1 ঘন্টার জন্য বসান। দেখবেন তার মনটা ধীরে ধীরে সনাতনের দিকে এগিয়ে যাবে, তিনি আর অন্য পথে যেতে পারবেন না। এই প্রতিশ্রুতি থাকলো, সকলের প্রতি শ্রদ্ধা থাকলো। এই পাঠের পরিসরে আমার ভুল অসংখ্য, আমি নিজেও জানি যে আমার অক্ষমতা অনেক, কিন্তু আপনাদের কৃপায় যতটুকু বলতে বলেছেন ততটুকু বললাম। আপনারা সকলেই রাজহংস, দুধ জল মিশিয়ে দিলে দুধটুকু রাজহংস পান করে জলটুকু পরিত্যাগ করেন। আমার কথার মধ্যে যদি ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে ছোট ভাই হিসাবে, পুত্র হিসাবে ক্ষমা করে দিবেন এবং সেই ভুলটা
সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব, এই প্রত্যাশা আপনারা রাখবেন, আশীর্বাদ রাখবেন। সর্বোপরি আপনাদের মঙ্গল হোক, শ্রী চৈতন্যের কৃপায় আপনারা সুখী হন, সার্থক হন, এই প্রত্যাশা রেখে শ্রী চৈতন্য ভক্ত ভগবান সকলের চরণে প্রণাম জানিয়ে এখানে